মাত্র শুনেছি তুমি নাকি শূর্পণখা। আমাদের কি জানতে বাকি আছে বাবা? কিন্তু তুমি ছলনার বেশ কেন ধারণ করেছো? তোমার যদি এই মনের বাসনা, তুমি তো ব্রাহ্মণ কন্যা, আমি তোমাকে গ্রহণ করব। বলো তুমি আমার কাছে কি চাও? না, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, সব ত্যাগ করে আপনার চরণে আমি শরণাপন্ন হতে চাই। এইভাবে মদদৈত্য হরি তাকে বিবাহ করলেন। রাবণ ঘুরে বেড়ায়, ভগ্নী একজন, সে কোথায় যায়? ও বাবা, ভালোবেসে যদি কারোর মেয়ে চলে যায়, বাবার একটু দুঃখ হয় না? আর তার সেই আর একটু দুঃখ হয় ভাইয়ের। তবে রাবণ কিন্তু সইতে পারছে না যে আমার একটা মাত্র ভগ্নী, তাকে এত সুন্দর জায়গায় বিবাহ দেব, একটা রাজবাড়িতে বিবাহ দেব, সুখে থাকবে, সুখে খাবে, সুখে জিনিস পরিধান করবে, বিশ্বজগতের নাম থেকে যাবে। আর সেই ভগ্নী আবার কি করলো? রাবণ কুম্ভকর্ণ বিভীষণ গিয়ে উপস্থিত হলো সেই পঞ্চবটির বনে, গিয়ে জিজ্ঞাসা করেছিল, এই বলে তুমি ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণকে অপমান করেছ, আমাদের কাছ থেকে বর্তমান নিতে পারতে, বিধি বিধান নিয়ে তুমি আমাদের আজ বিবাহ করতে, কিন্তু তুমি যখন না করেছ, তোমার ব্রহ্মা শক্তি কত আর আমার ব্রহ্মা শক্তি কত? শক্তিতে হবে লড়াই। যে জীবিত থাকবে সে পৃথিবীতে বেঁচে থাকবে, আর যে না থাকবে তার কোনো বাঁচার ক্ষমতা নাই। ওই ব্রহ্ম কথাই ব্রহ্মযোগিনী যদি প্রজ্বালিত হলো, ব্রাহ্মণের একটু ভুলের জন্য মধু দৈত্য পুড়ে গেল, মধু দৈত্য পুড়ে গেল। শূর্পণখা কেঁদে দাদা কি বলছে? দাদা গো, ও দাদা গো, দাদা গো, আমি যাকে একবার বিবাহ করেছি, আর কি আমি কোথাও যেতে পারবো? দাদা, আমার সুখের সংসার তুমি শেষ করে দিয়ে গেলে। দাদা, আমি এখন কোথায় যাব? কার কাছে গিয়ে থাকবো? রাবণ ধ্যান করে দেখতে পায়, তখনকার যুগের পন্থা ছিল না, পতির সাথে মরতে হতো। রাবণ চিন্তা করলো, একটা মাত্র ভগ্নী আমার অকালে হারিয়ে যাবে। না ভগ্নী, ধরে করি মানা, তুই মরিস না, তুই এই বনে থাক, এই বন তোর দিয়ে গেলাম, আর আমার পুত্র দুইজন তোর কাছে রেখে গেলাম, খর আর ভূষণকে। তুই প্রত্যেক দিন আর তোর বাচ্চা আমার লঙ্কায় দিবি। এই কথা যখন বলেছিল, ওই পঞ্চবটির বনে রাক্ষসেরা বসবাস করতে আরম্ভ করলো। পঞ্চবটির বনে সেজন্য খরদূষণ সহ শূর্পণখা ছিল বলে, তাদের ভালো মন্দর জন্য সুবাহু সেনাপতি সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছিল এবং শূর্পণখার কাছে জিজ্ঞাসা করেছিল, শূর্পণখা তুই খেতে যেতে পারিস তো? বলে খুব অভাবে। কেন? না, এই বনে তো বেশি পশু পাখি থাকে না, আর আমার খাবার শস্যও বেশি হয় না। তবে বাবা, তোরা শুনে যা, আমি মাঝে মাঝে দুই একটা মনির পুত্র ধরে ধরে খাই।
তখন ফাঁকা পাইস। কিন্তু ওরা যদি একবার দেখতে পায় না, তবে কিন্তু আমাদের কোনো ছলনায় আর কাজ দেয় না, কারণ আমাদের সেই ব্রহ্মা শক্তি বিরাজমান। হ্যালো, যখন এই কথা বললেন, বলে তাই নাকি, মুনিদের শক্তি কি বেশি আমাদের চেয়েও? বলে হ্যাঁ। বলে কেমন শক্তি বেশি? আমি একটু যাচাই করে যাব। হ্যালো হ্যালো হ্যালো, হরি বল। এই কথা বলে তারা চললেন ওই বনে। বনে গিয়ে দেখতে পায় অনেক মুনি মহন্তগণ বসে আছে। তাই সুবাহু গিয়ে যখন মুনিদের কাছে উপস্থিতি হলো, মুনিরা ব্রহ্মমন্ত্র জপ করে বসে আছে। যতই বেশি করুন না ধারণ, ব্রহ্মমন্ত্র হলো নিধন। তাই সুবাহু গিয়ে রাবণকে নালিশ জানালেন, মহারাজ আপনি তো মণিপুত্র, আমরাও মণিপুত্র, কিন্তু মণিপুত্র হয়ে আমাদের শক্তি কম, আর ওদের শক্তি বেশি কেন? বলো শোনো সুবাহু, ওদের যেখান থেকে শক্তি সঞ্চয় করে, সেই শক্তি সঞ্চয় যেন না হয়, সেখানে গিয়ে বন্ধ করে দিতে হবে। কেমন না, মুনি মহন্ত করে শক্তি সঞ্চয় করে যেখানে সেখানে নাই, যজ্ঞ স্থানে যজ্ঞ আরম্ভ করে, আর হোমকুণ্ডল থেকে সেই শক্তিও সঞ্চয় হয়। সেই শক্তির সমভারে তারা এই শক্তির বড়াই দেখায়। তবে যেখানে মুনি মহন্ত করে যজ্ঞ করবে, সেখানে তোমরা মলমূত্র পরিত্যাগ করে ওই যজ্ঞ ধ্বংস করে দেবে, যেন যজ্ঞ পূর্ণ না করতে পারে। এই জন্য সুবাহু সেনা সমন্ত সাথে নিয়ে, মারিচি আগে, সপ্ত সহোদরে নিয়ে ওই মুনি বিশ্বামিত্র যখন যজ্ঞ করে, বিশ্ব শান্তির যজ্ঞ, তখন মুনি ঠাকুরের যজ্ঞে মলমূত্র পরিত্যাগ করে সেই যজ্ঞ পূর্ণ হতে দেয় না। আর যজ্ঞ না করিতে পারে মুনি অধর্ণ হইয়া, ছয় দিবস আসেন মুনি ধ্যানেতে বসিয়া। 6 দিবস ধ্যানে বসে নারায়ণকে ডাকছে, দীনবন্ধু তুমি কি দেখতে পাও না দীনবন্ধু, আমি কত দুঃখে আছি। ও গো নারায়ণ, ও দীনবন্ধু একবার এসে দর্শন দাও, তোমার নাম সংকীর্তন করতে পারছি না। ও দীনবন্ধু, দীনবন্ধু দীনবন্ধু বলে যখন ডেকেছে, নারায়ণের ক্ষীরোদ সাগরে ছিল ঘুমায়ে, হঠাৎ নিদ্রা ভঙ্গ হয়ে বলছে, কোথায় কোথায় হে নারদ? নারদ উপস্থিতি হলেন, বলছে শোনো নারদ, ধরা মাঝে আমার ভক্ত বসে আছে, বিশ্বামিত্র যজ্ঞ পূর্ণ করতে দিচ্ছেন না রাক্ষসগণ। তুমি বিনার সাহায্যে গিয়ে ভগবানের সন্ধান দিলে পারে ওই যজ্ঞ হবে, পূর্ণ করিবেন তখন। তাই নারদ রাম
রামসূত্র বিলাবে রামসূত্র বিলায় টান দিয়ে যাত্রা করেছে কেমন করে বিনা বাজায় ওরে বিনা বাজায় রাম গুণ গায় ওরে রাম পাতলা গিয়া রে গারো বিনা বাজায় ওরে বিনা বাজায় রাম পাতলা গিয়া রে গারো বিনা টানে নারদের বিনয় বলে কোথায় দয়াল রাম ওরে নারো বিনা বাজায় আরে নব গহন শ্যাময় আমার জল ধর রাম ওরে নারো বিনা বাজায় দ্বিতীয় টানে নারদের বিনয় বলে কোথায় মাজানো কি রে নারো বিনা বাজায় আবার তৃতীয় টানে নারদের বিনয় বলে লক্ষণ ধান কি রে নারো বিনা বাজায় চতুর্থ টানে নারদের বিনয় বলে কোথায় ভরত সত্য ঘরে নারো বিনা বাজায় বিনা হাতে চলেছেন পথে আস নারদ তপন ঘরে নারো বিনা বাজায় বিনা হাতে বাজাইতে বাজাইতে নারদ উপনীত হলো ওরে নারো বিনা বাজায় দেখতে পেয়ে সেই বিশ্বামিত্র বুঝতে আসন দিল ওরে নারো বিনা নারদ বললেন বিশ্বামিত্র আমি এসেছি বিশ্বামিত্র বললেন মণি ঠাকুর নারদ মুনি তখন তুমি এসেছ তুমি কোথা থেকে আসছো আমার দীনবন্ধু দয়ালু হরি কোথায় আছে বলতে পারো আমি যে আজ 6 দিবস বসে আছি তার ধ্যানে আর কি মনে না কানে যে আমি আজ তাকে ডাকছি নারদ বললেন বিশ্বামিত্র সে শুনবে কেমন করে সে ক্ষীরোদ সাগর থেকে অবতার হয়ে কোথাও না কোথাও জন্ম নিয়েছে বলে জন্ম নিয়েছে বলে হ্যাঁ তুমি ধ্যান করে দেখো একবার কোথায় আছে আমার দীনবন্ধু গদাধর এই কথা বলার পর বিশ্বামিত্র যজ্ঞে বসলেন আরে ইহা তো বলি ওই বিশ্বামিত্র ধ্যানেতে বসল ওরে নারো বিনা বাজায় ধ্যান করিয়া বিশ্বামিত্র দেখিতে পাই ওরে নারো বিনা বাজায় ধ্যানে করিয়া ওই বিশ্বামিত্র কহে নারদে নারো বিনা বাজায় দেখে ক্ষীরদ সারি জন্ম নিয়েছেন রাম পাশনাথের ঘরে নারো বিনা বাজায় ও দেবশ্রী আমি পেয়েছি দেবশ্রী কি পেয়েছো তুমি আমি ভগবানকে দেখতে পেয়েছি
শুনেছি চিরদ সাগরে ছেড়ে দীনবন্ধু দয়াল হরি এখন জন্ম নিয়েছে দশরথে, অজের পুত্র রাজা দশরথের ঘরে। নারদ বললেন, মুনি ঠাকুর ভিক্ষার ছলে তুমি ওই দশরথের কাছ থেকে রাম এবং লক্ষ্মণকে আনতে পারলে তোমার যোগ্য পূর্ণ হবে। সুরপুরে চলেন নাহারো মনের হরিষে বিনা বাজা ভিক্ষার ছলে বিশ্বামিত্র অযোধ্যারো দানে বিনা বাজা দাড়িকে ডাকে দিয়ে বললেন, দাড়ি বলুন মুনিবর, তোমাদের রাজাকে যেয়ে বলো দ্বারে বিশ্বামিত্র মুনি এসেছে। আপনি খনক বিলম্ব করুন মহামুনি, আমি মহারাজকে নিয়ে আপনার বার্তা জানাই। যেই মাত্র দশরথ শুনতে পাই মুনি ঠাকুর এসেছে হেথায়, অমনি দশরথে ছুটে গিয়ে মুনিদের শাসন মানে বিশ্বামিত্রকে বরণ করে অযোধ্যায় বসতে আসন দিলেন। মুনি ঠাকুর বসে দেখতে পাই মনের আনন্দে দশরথ অনেক সকল প্রজাদের কত দানি ভিক্ষা দেয়। মুনি জিজ্ঞাসা করলেন, দশরথ আজকাল দিনে তুমি এত সুন্দর করে প্রত্যেক প্রজাদের সন্তানের মতো দান করছো কেন, শুনতে চাই। বলেছিল মণিবর, আমার ঘরে শ্রীরাম ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন 4 পুত্র জন্ম নিয়েছিল। আমি সন্তানহীন ছিলাম, তবে সন্তানহীন থাকলে পরে আরে কি হচ্ছে কি জলের এটা একসঙ্গে লাগানো তো, জলের ওই সিস্টেমটা আর এইটা এক জায়গায় বুঝেছি, এটা আমার সাইজ করে দেওয়া আছে, ওটা অসুবিধা হবে না। যখন সন্তান আমার জন্ম হলো, বয়স 5 বছর বয়স হলো, কুলগুরু বশিষ্ঠের আশ্রমে পাঠিয়ে দিয়েছিলাম বিদ্যা অধ্যয়ন করবার জন্য, অস্ত্র শিক্ষা করবার জন্য। সুশিক্ষা নিয়ে 12 বৎসর পর রামচন্দ্র ফিরেছে আজ অযোধ্যার বুকে। সেই খুশিতে আজ আমি প্রত্যেক প্রজাদের 2 হাত ভরে দান করছি মণিবর। তবে আজও আমার মনের বাসনা জেগেছে, আজকের দিনে যদি আপনি এসেছেন আপনাকেও কিছু দান না করে আপনাকে যেতে দেব না। বিশ্বামিত্র মনে মনে চিন্তা করছেন, মেঘ না হতেই যদি বর্ষা, তবে দশরথ তোমার কথাই তুমি ধরা পড়বে। হ্যাঁ, আমি এই সুযোগ ছেড়ে দেবো না। আচ্ছা দশরথ, তুমি যদি এত দানি হতে পারো, আমি যা চাইবো তুমি তাই দান করবে তো? নিশ্চয়ই দেবো মুনিবর। সত্য কথা বলছো? সত্য কথা বলছি। আচ্ছা পরে আবার মানা করবে না তো? এমন কি ধন আমার অযোধ্যায় নেই যে আমি আপনাকে দিতে পারবো না মুনিবর। তবে আমার কাছে ত্রিসত্য অঙ্গীকার যখন করছো, তবে আমি 2-1 জনকে সাক্ষী রাখবো। সাক্ষী থাকো ওরে চন্দ্র সূর্য, তার 10 দিকে পালো বহালো রে কালো বিনা বাজা সত্য করে ও দশরথ রাজা, না করো বিলম্ব। বিনা বাজা বিলম্ব আমি করছি না, আপনি এবার প্রকাশ করুন
শোনো শোনো দশরথ রাজায় আমি নিবেদন করি রে নাদন বিনা বাজা আমার 6 দিবসের ভিক্ষা দেহ বৈকুণ্ঠের বিহারী নাদন বিনা বাজা মনে মনে দশরথী আমি এই নিবেদন করি 6 দিবসের জন্য ভিক্ষা দেওয়া আমার রাম আর লক্ষ্মণেরই এই না কথা বাহির হইল ওই না মুনির মুখে নাদন বিনা বাজা ও বাবা পত্র জাহানো বসে পড়ে দশরথের বুকে নাদন বিনা বাজা অমনি ঠাকুর আমার অযোধ্যায় কি আর কোনো ধন ছিল না যে ধনের বিনিময় আজ আমার শ্রীরাম লক্ষ্মণকে ভিক্ষার প্রার্থনা করলেন আপনি। ও গোমুনি এই কথা যখন বললেন মনে বলছে আমি আর নেব কি আর দেব কি, আমি নেব কি আর দেব কি বাবা, আমি যেটাই চেয়েছি সেটাই তুমি যদি দিতে পারো তবে আমি নেব। বলছে শুনুন মনি বল, সেদিনের কথা যদি আমি মনে করি আমার মনে পড়লে আজও আমার প্রাণ কেঁদে কেঁদে ওঠে সদাই হরি বল হরি বল বলে। কাঁদে রে সদাই হরি বলিয়ার প্রাণ কান্দে রে একদিন ভূমিতে যাই ওয়ো ওয়ো ওই নাসি ফালি বাহান কান্দে অবশ্যই বনে বাস করিত তাহারাই তীর্থ না শিবরির বনে বাস করিত তারা 3 জনে, অন্ধমুনি সিন্ধুমুনি আর সিন্ধুর মা। অতি দুঃখে বাস করিত তারাই 3 জনা। আমি গিয়েছিলাম হস্তি উল্লাসনে, সিন্ধু সরোবরে দেখে সুমন্ত্র বলেছিল আমার সঙ্গে, হে মহারাজ জল না খেতে পারলে কোনো প্রাণী বাঁচে না, তবে এই জলের তীরে আপনি বসে থাকেন, আপনি পরশুরামের শিষ্য, শব্দবেধী বাণ আছে আপনার হাতে, রাত্রকালে যে জল পান করতে আসবে তার পক্ষে আপনি এই শব্দবেধী বাণ মারবেন, প্রাণী যে আসবে সে পড়ে যাবে। কিন্তু হস্তি যখন জল পান করবে তখন ঢক ঢক করে শব্দ হবে, সেই ঢক ঢক শব্দ অনুসারে তুমি বাণ মারবে।
এই মনস্থির করে ওই পুকুরের তীরে পুষ্করণীর তীরে বসে আছে। সেই দিন রাত্রকালে অন্ধমুনির হয়েছিল জল পিপাসা। জল পিপাসী হয়ে অন্ধকে ডাকছে, অন্ধ কি ওরে অন্ধ কি ও অন্ধ কি অন্ধ কি রে অন্ধ কি আমাকে একটু জল খেতে দিবি? অন্ধ কি আমার যে পিপাসায় বুক ফেটে যায়, অন্ধ কি আমাকে একটু জল দাও। ফেটে যা অন্ধ কি রে ওরে অন্ধ কি রে এই কথা যখন শুনতে পাই, অন্ধকে ডাকে দিয়ে সিন্ধুকে পায়ে সিন্ধু ওরে সিন্ধু হে ওরে পুত্র সিন্ধু সিন্ধু রে ও বাপ সিন্ধু ওরে ওরে সিন্ধু রে ও সিন্ধু পাত্র নিয়ে যা, তোর পিতার জন্য এই রাত্রকালে সরোবর থেকে একটু জল এনে দে। সিন্ধু কুঠিরে যে এক ফোঁটাও জল নাই। জলের পাত্র হাতে লয়ে গো ওরে সরোবরে তীরে গিয়ে গো